তো দেখেন গতকালকে আমরা লাস্টে কোথায় ছিলাম, আমরা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের বিনেট করে তো ওখানে ছিলাম, তাই না? তো আমরা তো গতকালকে সবাই বিনেট করি নাই। যাদের টিন সার্টিফিকেট আছে তারা তাদেরটা দেখে করবেন, আর যাদের নাই তারা আমার সাথে সাথে করেন। আমি বলতেছি আপনারা দেখে দেখে করেন। তো এখান থেকে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যাই। তো এখান থেকে আমি facebook.com লিখে আমার ফেসবুক ওয়েবসাইট, আমার ফেসবুক অ্যাকাউন্টে যাব। আজকে মেবি নেটটা একটু স্লো আছে। তো দেখেন আস্তে আস্তে যে আমি আগে আমার অ্যাকাউন্টটাতে যাই, আমি তো এই অ্যাকাউন্টে অ্যাড ম্যানেজার করি নাই। আচ্ছা দেখেন এখান থেকে আমরা কোথায় যাব, অ্যাড ম্যানেজারে যাব। তো অ্যাড ম্যানেজারটা আমরা কি করব, ওপেন লিংক ইন নিউ ট্যাব। দেখি আমাদের অ্যাড ম্যানেজার লোডিং নিচ্ছে, কয়দিন লাগে। তো দেখেন অ্যাড ম্যানেজার আসছে এরকম। তো দেখেন এখানে আসার পরে এই যে এই পাশে একটা কি আছে, কার্ডের মতো আইকন আছে না এই পাশে, ওইখানে দেখেন লেখা আছে বিলিং এন্ড পেমেন্ট ইনফরমেশন বা বিলিং এন্ড পেমেন্ট। এই যে এইখানে পাইছেন, এটাতে একটা ক্লিক করেন। তো দেখেন অনেক ঘোরাঘুরির পর আমাদের এই পেজটা আসছে।
আসবে, লোডিং শেষ হোক, এখনো তো লোডিং শেষ হয় নাই। সবার কি অবধি আসছে? তো এখান থেকে দেখেন টেক এ ট্যুর লেখা, skip। এখান থেকে দেখেন টেক ট্যুর লেখা আছে না, এই ট্যুরটা করেন, যা বলে নেক্সট করেন, যতক্ষণ নেক্সট করতে বলবে নেক্সট করে তারপরে ডান করে দেন। হ্যাঁ, করা হইলে এইখানে দেখেন কি লেখা আছে, পেমেন্ট অ্যাক্টিভিটিস লেখা আছে না, তার উপরে লেখা আছে কি পেমেন্ট সেটিং, তাই না? যতবার নেক্সট করতে বলে নেক্সট করেন, করে ডান করে দেন। তো সবার টেক ট্যুর শেষ হয়েছে? সব ডান করছেন? করার পর দেখেন এখানে উপরে লেখা আছে না পেমেন্ট অ্যাক্টিভিটিস আর পেমেন্ট সেটিং, এই পেমেন্ট সেটিং একটা ক্লিক করেন। দেখেন এরকম কিছু আসছে কিনা, আসছে? নিচের দিকে যান, নিচের দিকে যায় দেখেন এই যে বিজনেস ইনফো লেখা আছে না, এইখানে যে এডিটটা আছে গতকালকে আমরা যেটা করছিলাম, তার আগে দেখেন এখানে একটা টেক ট্যুর লেখা আছে, এটাও টেক ট্যুর করে নেক্সট করতে থাকেন, নেক্সট করে করে ডান করে দেন। হ্যাঁ, যতবার নেক্সট করতে বলে নেক্সট করে, করে ডান করে দেন। না আসলে নাই, না, না আসলে নাই, কিছু করার নেই সেখানে, আর আসলে ভালো কথা। তারপর দেখেন এখানে লেখা আছে এডিট ইনফো, বিজনেস ইনফো লেখা আছে না, এইখানে এডিটে ক্লিক করেন। ক্লিক করার পরে আমরা তো গতকালকে সেভ করছিলাম না, আপনাদের দেখেন এখনো বাংলাদেশি টাকা হয়ে আছে, ওইটাকে ইউএস ডলার করেন। দেখেন এই যে এখানে দেখেন বিলিং কান্ট্রি অর রিজন লেখা আছে না, এখানে বাংলাদেশ বাংলাদেশি থাকবে, এইখানে আপনাদের দেওয়া আছে কারেন্সি এন্ড টাইম জোনে, কারেন্সিতে দেওয়া আছে আপনাদের বাংলাদেশি টাকা, বাংলাদেশি টাকা সরে ইউএস ডলার করতে হবে। দেখেন এই যে এখানে যে ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করলে এই যে দেখেন সব দেশের অপশন চলে আসছে, এখান থেকে আপনাকে ইউএস ডলারে সিলেক্ট করতে হবে, আর এখানে টাইম জোন দিতে হবে ঢাকা এশিয়া জিএমটি +6। এই দুইটা করার পরে, এই দুটো করার পরে কোথায় যাবেন, একদম নিচের দিকে যাবেন, যা দেখেন এখানে একটা বিন আইডি, এখানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অথবা বিন যেটা দেয়া আছে না, এখানে দেখেন আপনাদের ফাঁকা আছে, আমার একটা দেয়া আছে কিন্তু আপনাদের ফাঁকা আছে, তাই না? এইখানে আপনারা, তো এইখানে নাম্বার এগুলো দেওয়ার পরে সেভ করে দিবেন, ঠিক আছে? সেভ নিয়ে নিছে, নিলে দেখেন নিচের দিকে এই যে এখানে ট্যাক্স আইডির নিচে নাম্বারটা আসছে কিনা, আসছে, আপনার 15% ভ্যাট মাফ হয়ে গেছে এখন থেকে। তো এইটা করার কারণ হচ্ছে জাস্ট এইটুকুই যে আপনার হচ্ছে যে তিন মানে অ্যাড রান করলে বা পেজ বুস্ট করলে বা পেজ প্রমোট করলে যে ট্যাক্সটা কাটতো 15% ভ্যাট এক্সট্রা, এটা যেন না কাটে, এই জন্য এটা করা, এছাড়া আর কোনো কাজ নাই। এই বিন সার্টিফিকেটের নাম্বার বা টিন সার্টিফিকেটের নাম্বার যাই বলেন। তো দেখেন এখান থেকে কার্ড অ্যাড করার মেথডটা কালকে আপনাদেরকে দেখাইছিলাম, যে এখান থেকে যদি আপনি আপনার কার্ডটা আপনার আইডিতে অ্যাড করে রাখতে চান, তাহলে এখানে যে পেমেন্ট মেথডের এখানে অ্যাড পেমেন্ট মেথড, এখানে যাওয়ার পরে আপনি যে কোনো যে এই কার্ডগুলোর মধ্যে যে কোনো কার্ড থাকলে আপনি অ্যাড করতে পারেন, মানে ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো হয় না, ভিসা কার্ড মাস্টার কার্ড যেগুলো আছে আপনি অ্যাড করতে পারেন। আবার যদি আপনার পেপাল অ্যাকাউন্ট থাকে, বাংলাদেশে পেপাল নাই, বাংলাদেশে পেপাল অফিসিয়ালভাবে সাপোর্ট করে না, মানে অফিসিয়াল ভাবে বাংলাদেশে পেপাল এখনো আসে নাই, অনেকে চালায় ইউএস এর সব ডিটেলস দিয়ে ভিপিএন ইউজ করে পেপাল পেপাল চালায়, বাট ওটা কি, ওটা হচ্ছে মানে অথেন্টিক না। আবার এই পেপাল অ্যাকাউন্ট কিনতেও পাওয়া যায়, অনেকে সেল করে থাকে, বাইরের দেশ থেকে খুলে খুলে বাংলাদেশে বিক্রি করে। তো দেখেন এখান থেকে যদি আমি কার্ডটা অ্যাড করতে চাই তাহলে আবার দেখাইতেছি আজকে। তো দেখেন এখান থেকে কার্ডে আসার পরে এখান থেকে
হ্যাঁ, আমি দেখাচ্ছি যে অ্যাড করার বিষয়টাতে। আজকে নাই কালকে হইতে পারে, নাহলে 1 বছর পরে হইতে পারে, নাহলে 6 মাস পরে হইতে পারে, হবে তো একদিন না একদিন। যখন হবে তখন তো অ্যাড করবেন। অথবা যখন কাজ পাবেন, অথবা সে তো বলতে পারে আমার কার্ড আছে তুমি অ্যাড করো, করে আমাকে রান করে দাও। তখন কি করে অ্যাড করবেন? তখন তো অ্যাড করতে পারবেন না। তো এইখান থেকে দেখেন নেক্সট, এখান থেকে আসার পরে এখান থেকে নেক্সট করি। নেক্সট করার পরে কার্ডে যে সর্বপ্রথম কি থাকে, একটা নাম থাকে। যার নামের কার্ড, মানে যে কার্ড হোল্ডার, তার নাম থাকে কার্ডের উপরে সুন্দর করে লেখা। এইখানে কার্ড হোল্ডারের জায়গায় বা কার্ড নেম, কি কার্ড অন, নেম অন কার্ড যেটা আছে, এখানে ওনার নামটা দিতে হবে। তারপরে দেখেন এখানে আছে কার্ড নাম্বার, এখানে কি দিতে হবে, কার্ডের উপরে একটা 16 ডিজিট বা 15 ডিজিটের একটা নাম্বার থাকে, এই নাম্বারটা এখানে দিতে হবে। কার্ডের পিছন সাইডে একটা নাম্বার থাকে যেটা কি মান্থ অ্যান্ড ইয়ার লেখা থাকে। এখানে এটা করে যে কত সালের কত মাস পর্যন্ত এই কার্ডটা ভ্যালিডিটি ডেট আছে। আর সিবিসি নাম্বার, এটা হচ্ছে কার্ডের একটা গোপন পিন বলা যেতে পারে। এই গোপন পিন এটা বলেন, দেখি দেন অ্যাড করে দেখি কাজ হয় কিনা। তো এইখান থেকে ওই সিবিসি নাম্বারটা অ্যাড করতে হয়। করার পরে এখান থেকে সেভ করে দিলে কার্ডটা সেভ হয়ে যাবে। আসেন আমরা দেখি কি করে কার্ডটা অ্যাড করতে পারি কিনা, কার্ড অ্যাড হয় কিনা। তো আসেন কার্ড হোল্ডারের নাম দেই। বলেন। কার্ডের টাকা, হ্যাঁ, বুস্ট করার পর টাকা কাটবে, তার আগে টাকা কাটবে না। এখন অ্যাড করে রাখেন না, আমি কার্ড অ্যাড করার পরে বুস্ট করার পরে কার্ড ডিলিট করে দিই। কারণ এখানে অটোমেটিক বিলিং এর একটা সিস্টেম আছে। ওটা যদি কেউ ভুল কমে আপনার আইডি দিয়ে যদি অটোমেটিক বুস্ট করে দেয়, ওই ইচ্ছা মতো টাকা কাটতেই থাকবে। হ্যাঁ, পাসপোর্টের একটা মেয়াদ থাকে, 5 বছর আর 10 বছর। বিভিন্ন আছে, 6,000-এরও আছে, 10 পেজেরটা, 64 পেজেরটা মেবি লাগে হইতেছে 8,000 সামথিং। আর যদি এটা জেনুইন টাকা, কিন্তু আপনি যান অফিসে আপনার থেকে আরো বেশি চাইবে। আপনি যদি নিজে নিজে করতে চান অনলাইনে, সেক্ষেত্রে কম লাগবে, সময় বেশি লাগবে। আর যদি বলেন যে না আমি ডিরেক্ট যে অফিস থেকে করে নিব, 7 কার্য দিবস বা একদিনের মধ্যেই নিব, সেক্ষেত্রে আপনাকে টাকা বেশি দেওয়া লাগে। আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি নেন, মানে 24 ঘন্টার মধ্যে আপনার কার্ড লাগবে, সেক্ষেত্রে আপনার হচ্ছে 14,000 টাকার মতো লাগে। ওই তো 14,000 টাকাই। এরকম কার্ডের বিভিন্ন ইয়ে আছে, মানে পাসপোর্টের বিভিন্ন ইয়ে আছে। তো দেখেন এখান থেকে আমি কি দিছি, আমার কার্ড হোল্ডার নেম দিছি, কার্ড দিছি সিবিসি, আর এখানে যেটা দেয়া সেটা দিছি না। দেওয়ার পর যদি এখানে সেভ করি, দেখেন আমার এইখানে কি হয়েছে, কার্ডটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে এটা ভেরিফাই করে দিই। দেখেন এখানে কার্ডটা ভেরিফাই করার জন্য আমার যে ফোন নাম্বার আছে ব্যাংকের কাছে গেছে, ব্যাংকের ইয়ার ডিটেলস নিচ্ছে। নেওয়ার পরে এখানে বলতেছে এই যে আমার একটা ফোন নাম্বার আছে, লাস্টে হচ্ছে 5278। এখন যদি আমি এখান থেকে ভেরিফাই করি, তারপরে এখানে আমার কার্ডটা অ্যাড হবে। কিন্তু গতকালকে আমাদের লাগছিল না। এর জন্য লাগছিল না, কারণ গতকালকে আমরা এই কার্ডটা অ্যাড করে সাথে সাথে ডিলিট করে দিছিলাম না। এই ডিলিট করার জন্য এরা এখন ইয়া ধরতেছে এটা অরিজিনাল না ফেক। তো আমার একটা কোড আসছে অলরেডি, দেখি কি বলে।
এই দেখেন আমার কার্ডটা এখন সাকসেসফুলি অ্যাড হয়েছে। এই দেখেন আমার এখানে কার্ড আসছে, আমার কার্ডে $2 আছে, দারাজ সব টাকা খায় নিচ্ছে। তো এটাই হচ্ছে, দেখেন এখানে একটা ইয়ে আছে, লিমিট আছে, ডেলি স্পেন্ড কত করতে পারবো এখানে, $50। আর গতকালকে কে যেন ইয়ে বলছিলেন, মনিকা বলছিলেন যে কি করে কার্ড ডিলিট করব। এই যে দেখেন নিচে পেমেন্ট মেথড আসছে না, এখানে অটোমেটিক বিলিং আছে, তার পাশে যে 3 ডট আছে না, এখান থেকে যদি আমি এখানে রিমুভ করি তাহলে এটা রিমুভ হয়ে যাবে। আবার আজকে আমি রিমুভ করে দেবো, আমি রাখবো না। আমার কার্ড কখন বলতে স্প্যাম ধরবে, ধরে ব্লক করে দিতে চাইবে। তো এরপরে কি করলাম, আমরা আমাদের ফেসবুকে ব্যাক করলাম, করার পরে এই আইডির মধ্যে আমরা একটা পেজ খুলছিলাম না, সেই পেজটাতে আমরা যাই। দেখেন আমরা আমাদের পেজে আসছি, পেজে আসার পরে আমরা তো বুস্ট করার জন্য কোনো একটা পোস্ট দরকার পড়ে, তাই না? আমাদের এখানে তো কোনো পোস্ট নাই, জাস্ট একটাই আছে, আমাদের এই যে লোগোটা। আমরা তো পেজে আসছি, তাই না? আমাদের পেজে তো কোনো পোস্ট নাই যে আমরা বুস্ট করব। তার জন্য আমাদের কি করতে হবে, একটা পোস্ট করতে হবে। আসলে আমি একটা পোস্ট করি। গতকালকে আমি একটা ভিডিও দেখেছিলাম, আমি ওটাই পোস্ট করব। আপনাদের যেটা, যে টাইপের পোস্ট করা যায় সেই টাইপের পোস্ট করবেন, লিখতে হবে। একটা কাজে দুইটা কাজ হবে। এই এখানে পোস্ট করবেন যেটা, এটা আপনার হচ্ছে যে ওয়েবসাইটে যে ব্লগ পোস্ট আছে না, ওই ব্লগ পোস্টেও করতে পারবেন, একটা দিয়ে দুইটা হবে। বুঝি নাই, ওইখানে শুধু ব্লগ পোস্ট করবেন। কোথায় কোথায়? বলেন। কথা এত শোনা যাচ্ছে কেন? বলেন। এটা হচ্ছে ফাতেমা সব দিলেই সব সব চলে আসবে, আমার সব ফাতেমা সব, না শুধু ফাতেমা। আপনি আপনার ডোমেনে ঢুকবেন, ডোমেনের অ্যাডমিনে, অ্যাডমিনে ঢোকার জন্য কি করবেন, ফাতেমা শপ স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, যার পরে অ্যাডমিনের ইউজারে এটা দিবেন আর পাসওয়ার্ডে এটা দিবেন। তো দেখেন এইখান থেকে কি করছি, একটা ডিসক্রিপশন দিছি, কিছু হ্যাশট্যাগ ইউজ করছি, ভিডিওর অপশনে গিয়ে ভিডিওর এখানে এডিট করছি, করে এখানে একটা ইয়ে দিই, টাইটেল দিই, সেম টাইটেলই দিছি, দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জ করি। করার পরে এখানে মনিকা বৌদির উপরে একটা ঠাডা পড়বে।
তো এখানে কি করছি, একটা ভিডিও নিছি, কিছু টেক্সট দিছি, দেওয়ার পরে এখান থেকে পোস্ট করলাম, পোস্ট হোক, নট নাও। তো দেখেন এখান থেকে কি করতে, তো এখান থেকে ভিডিও পোস্ট হচ্ছে, ইওর পোস্ট বিং প্রো, লেট আস নো। তো দেখেন যেটা পোস্ট করলাম, পোস্টের ভিডিওটা এখানে আসছে। তো আসার পরে এই যে দেখেন এখানে বুস্ট পোস্ট লেখা আছে না, কি লেখা আছে, বুস্ট পোস্ট। তো এইখান থেকে যদি ক্লিক করি তাহলে কি দেখেন আসি, দেখি যে এটা হয় কিনা পোস্টটা। এই পোস্টটা যদি আমি এখন এইভাবেই রাখি তাহলে কি হবে, এইখানে আমি যে ট্যাগগুলো ইউজ করছি, এই যে ট্যাগগুলো, এইগুলো দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে তার সামনে এই ভিডিওটা যাবে। আর যদি কি করি, এই পোস্টগুলো যদি অর্গানিকভাবে ভিউ হইতে অনেক সময় লাগে, আর পোস্ট বুস্ট করলে কি হয়, খুব তাড়াতাড়ি সেই এরিয়ার মানুষের কাছে এটা চলে যায়। তো দেখেন এখান থেকে যদি আমি এটা বুস্ট করতে চাই তাহলে কি করব, টেক্সট লিখে লাস্টে করে দেবেন, অথবা যদি আপনি টেক্সট না দেন তাহলে ওইখানে হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন। তো দেওয়ার পরে দেখেন এইখানে যে ভিডিওটা চলতেছে এটাতে কপিরাইট দেওয়ার চান্স নাই, কিন্তু একটা জন্য দিতে পারে, কি শুনবেন, এই যে দেখেন আমি ভিডিওটা ডাউনলোড করছিলাম, ওদের লোগোটা এখানে আছে, দেখছেন কি, ও সরি, এই যে দেখেন এখানে একটা লোগো আছে না, এই লোগোটা যে ভিডিওটা আপলোড করছে সে কি করছে, এডিট করে এই লোগোটা বসায় দিচ্ছে। কিন্তু আমাকে এটা কি করা লাগতো, আমি এটা আপলোড করার আগে আমাকে কোনো একটা এডিটিং সফটওয়্যারে গিয়ে এইখানে এই লোগোটা তুলে দিয়ে অথবা ওর উপরে আমার লোগোটা দেওয়া লাগতো। তো এছাড়া এই ভিডিওতে কোনো কপিরাইট দেওয়ার ইয়েটা নাই, কারণ এটা হচ্ছে বলেন। লোগোটা আমি দিলাম, ঠিক আছে, আমি ওর জায়গাতে লোগোটা রিমুভ করতে পারছি না, বা রিমুভ না করে ওর উপর আমার লোগোটা বসায় দিলাম, সেটা ওর লোগোটা দেখা যাচ্ছে না, তারপরে কপিরাইট না। তবে আরেকটা জিনিস কপিরাইট দিতে পারে মিউজিকের উপর, কারণ অনেক মিউজিকে কপিরাইট আসে, ভিডিওতে কপিরাইট না আসলেও মিউজিক বা কিসে দেয়, ব্যাকগ্রাউন্ড যেই গানটা চলে না, এই গানের উপরে কপিরাইট দেয়। তো এখান থেকে দেখেন আমি যদি এই পোস্টটা বুস্ট করতে চাই তাহলে কি করব, এই যে বুস্ট পোস্ট লেখা আছে না, এখানে একটা ক্লিক করি, বলেন আপনার পেজে আপনি কি করবেন সেটা আপনার বিষয়। যারা অবশ্য যারা প্রোডাক্ট সেল করে না, এরা প্রতিটা প্রোডাক্ট নতুন আনার পরে ওরা বুস্ট করে দেয় প্রোডাক্টটাকে, কারণ তাড়াতাড়ি সেল হওয়ার জন্য। ওই যে ওইটা দেওয়ার জন্য আর 15% ভ্যাট কাটবে না। দেখেন এটাও দেখাইতেছি, সবই বুঝতে পারবেন। তো দেখেন এইখানে কি আসছে, ভিডিওটার প্রিভিউ আসছে, যে বুস্ট পোস্ট যেটা আছে না, এখানে অ্যাডটা যেটা হবে এখানে অ্যাডের প্রিভিউটা দেখাবে, আর এখানে বুস্ট পোস্ট। এই দেখেন অ্যাডটা কিভাবে হবে, টেক্সটে এরকম লেখা থাকবে, এই যে টেক রিভিউ, এটা আমার চ্যানেলের নাম, তার নিচে কি লেখা থাকে, স্পন্সর লেখা থাকবে, মানে সেই অ্যাডটা কি করতেছে, রান করতেছে, তার নিচে এইভাবে ভিডিও ওপেন হবে। আর এইখানে যে দেখেন মেসেঞ্জার বা কি সেন্ড মেসেজ লেখা আছে না, এইগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো দেখেন এইখানে যদি আমি আসি, আসার পরে এইখানে যে সেন্ড মেসেজ বাটনটা আছে না, আমি এইখানে যদি অন্য কিছু দিতে চাই তাহলে যে এইখানে এই যে দেখেন সেন্ড মেসেজ লেখা আছে, এখানে যদি আমি হভার করি, হভার ড্রপডাউন যেটা আছে এখান থেকে যদি আমি দিই শপ নাও, এই শপ নাও হবে, হ্যাঁ শপ নাও হবে, তাহলে এখানে আমার কি করতে হবে, ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে, এই প্রোডাক্টটা কোন ওয়েবসাইট থেকে কিনবে সেইখানকার লিঙ্কটা আমাকে এখানে দিতে হবে।
আসেন আমরা একটা শপের লিংক দিই। দেখেন এখানে এখন স্বপ্ন আসছে, আগে কি ছিল মেসেজ ছিল না, এখন এখানে স্বপ্ন আসছে। আমি যদি আমার ওয়েবসাইটের এইখানে ধরেন আমার এই প্রোডাক্টটা যেখানে আছে, আমি আমার ওয়েবসাইটে S25 আলট্রাটা আপলোড করে রাখছি, ওই প্রোডাক্টের লিঙ্কটাই যদি সেম এইখানে এসে এখানে বসায় দেই, তাহলে এইখানে ক্লিক করার সাথে সাথে সেই প্রোডাক্টের কাছে চলে যাবে। কোনটা? ভিডিওটা? এই ভিডিওটা তো আমি ইউটিউব থেকে ডাউনলোড করছি। কারণ আমার প্রোডাক্টের ভিডিও ধরেন আমি যেটা করতেছি, আমার যেই টাইপের এটা চ্যানেল, যেই টাইপের পেজ এইটা, এখানে কপিরাইট দিবে না এই জন্য, কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে কোম্পানির অফিসিয়াল ভিডিও। স্যামসাং যখন এই ফোনটা মার্কেটে আনবে তার পূর্বে ওরা যেই ফোনে যে ফিচার্সগুলো নিয়ে একটা ভিডিও করছিল, এটা সেই ভিডিও, আমি সেই ভিডিওটা এখানে আনছি, ঠিক আছে, এনে আপলোড করতেছি। এরকম যদি আপনারা কোনো প্রোডাক্টের, ধরেন কোনো প্রোডাক্টের মানুষের ফেস ছাড়া যদি কোনো ভিডিও থাকে, ধরেন একটা প্রোডাক্টের ভিডিও আসছে বা একটা শাড়ির ভিডিও দেখাইতেছে কিন্তু এখানে মানুষের কোনো ফেস নাই, শুধু শাড়িটাই দেখা যাইতেছে, অথবা শুধু ক্রিমটাই দেখা যাইতেছে, অথবা মেকআপের ডিজাইনটাই দেখা যাইতেছে, তাহলে আপনি ওই ভিডিওটা নিতে পারেন, অসুবিধা নেই। আর যদি না থাকে তাহলে আপনাকে ভিডিও বানাইতে হবে। পোস্ট আপনার পেজে করবেন, ওই যে উপরে পোস্ট লেখা আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ। তো দেখেন এখান থেকে কি করলাম, আমি স্বপ্নাও দিলে ওইখানে ক্লিক করতে পারি। এরকম আরো কিছু বিষয় আছে এখানে, যেমন দেখেন নো বাটন, আপনি যদি কোনো বাটন না চান তাহলে দেখেন এখানে কিছুই আসবে না। দেখেন এখানে কিছুই আসবে না, শুধু লাইক কমেন্ট শেয়ার এইটাই আসবে, আর কোনো কিছু আসবে না। এখান থেকে আপনার যেটা প্রয়োজন, এই যে বুক নাও, লার্ন মোর, এটা সম্পর্কে আরো জানতে চাইলে এরকম আপনি সবকিছু এখানে দিতে পারেন। অথবা যদি আপনার মেসেজের প্রয়োজন, অথবা হোয়াটসঅ্যাপের মেসেজ আপনি দিতে চান তাও দিতে পারবেন। যদি চান যে ও আপনাকে কল করুক ডিরেক্ট, তাহলে এখানে কল নাও ক্লিক করে আপনি ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। আপনার যেইটা প্রয়োজন আপনি এখান থেকে ওইটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে সেন্ড এ মেসেজ রাখলাম, রাখার পরে সবার উপরে আসেন, এখানে লেখা আছে না গোল লেখা আছে না, আসেন এই গোলটাকে চেঞ্জ করে দেখি এখানে কি আসছে। দেখেন অটোমেটিক আসছে না এখানে, অটোমেটিক না দিয়ে গেট মোর মেসেজ নেবেন আপনি, না গেট মোর ভিডিও ভিউজ। ভিডিওতে ভিউজ লাগে না আমাদের, আপনি যদি ভিডিওতে ভিউজ নিতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। গেট মোর লিডস, যদি লিডস চাই এটা সম্পর্কে আপনার কিছু জানার প্রয়োজন থাকে তাহলে এটাতে। গেট মোর কল, আপনার যদি কলের প্রয়োজন হয়, কাস্টমার আপনাকে কল দিবে, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। আর যদি এখান থেকে আপনার যে কোনো একটা, আর অটোমেটিকটা দিলে সবগুলো থাকে কিন্তু অটোমেটিকটা দেওয়া ভালো না, যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আবার এখানে দেখেন গেট মোর ওয়েবসাইট ভিজিটর, মানে এটা যদি আপনি দিয়ে থাকেন, আপনার ওয়েবসাইটে ধরেন কেউ জানে না, চেনার জন্য আপনি ওয়েবসাইটে ট্রাফিক চাইতেছেন, তখন আপনাকে কোনটা দিতে হবে, এইটা। তো আমি এইখান থেকে এটাই দিয়ে রাখি গেট মোর মেসেজ, দেওয়ার পরে এখান থেকে সেভ করি। সেভ করার পরে এখানে যা আছে আছে, তো আরো কিছু যদি কিছু লাগে দিবেন। তারপরে দেখেন এইখানে কিছু অপশন আছে, মেসেজ টেমপ্লেট যেটা এখানে লেখা আছে, এইটা কি, যখন আপনাকে কেউ মেসেজ করবে তখন লেখা থাকে না, আমরা অনেকগুলো পেজে মেসেজ করার সাথে সাথে একটা অটোমেটিক রিপ্লাই আসে না, যে আমাদের প্রতিনিধি আপনাকে কিছুক্ষণের মধ্যেই কি করবে, কল করবে, বা আমরা আপনার সাথে কিছুক্ষণের মধ্যে কন্ট্যাক্ট করব, বা ওদের শপের পুরো একটা ডিটেলস দিয়ে দেয়। তো এটাকে বলে এটাকে কি বলে, অটো মেসেজ, ঠিক আছে। এইটা আপনি আপনার পেজে কি করতে পারেন, দিতে পারেন। আবার কিছু কিছু সময় আসে না, হাই আপনার নামটা অটোমেটিক চলে আসে, এরকম আসে না, এইটা কিন্তু একটা ডিফল্ট টেমপ্লেট বা কোড করে ওইখানে আপলোড করে রাখলে ওখানে লিখতে হয় ইওর নেম বা মেসেজার নেম। এটা যদি আপনার, এটা আমি করে দেখাবো কি করে করতে হয়, পেজে দিয়ে রাখতে হয়। কি হবে, যে আপনাকে মেসেজ করুক ওর আইডির যে ফার্স্ট নেমটা থাকবে, ওইখানে ফার্স্ট নেমটা নিয়ে নেবে, হাই এইটা। অনেক সময় বলেন না যে আমি মেসেজ করলামই না, এরকম মনে হয় না যে আমার নামটা সহকারে মেসেজ দিয়ে দিল, এটা কিন্তু অটোমেটিক হয়, কেউ দেয় না, অটোমেটিক কোড করা আছে, অটোমেটিক মেসেজটা আসতেছে, সাথে সাথেই আসবে এটা। তো এগুলো আমরা করব। তারপরে কিছু কোশ্চিন থাকে না নিচে শো করা, যদি কোনো প্রশ্ন করতে চান, এফিকিউ যেটা থাকে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চিন, আপনি যদি এই প্রোডাক্টের প্রাইস কত জানতে চাইতেছেন, নিচে লেখা আছে এটার দাম কত, ক্লিক করুন। ক্লিক করলে ওটার দাম ওরা শো করছে বা বলছে আমাদেরকে কল করুন,
তারপরে আপনাদের শপের লোকেশন কোথায়, ক্লিক করতেছেন ওরা একটা মেসেজ দিয়ে দিচ্ছে। এগুলো কি আপনাকে ডিফল্ট ভাবে নিজে থেকে দেওয়া লাগে না? আপনাকে জানতে চাইলো যে আপনার শপটা কোথায় আছে, আপনার তখন লিখে টাইপ করতে হয়। আর আপনি যদি এটা ডিফল্টে আগে থেকে দিয়ে রাখেন যে আমার শপ কোথায়, যদি এই প্রশ্ন কেউ পড়ে তাহলে অ্যান্সার এইটা যাবে, তো এটা অটোমেটিক চলে যাবে। তারপরে আপনাদের ডেলিভারি চার্জ কত, এগুলো তো অনেক জানার কি আগ্রহ থাকে না আমাদের, তো এগুলোও অটোমেটিক দেওয়া যায় ওখানে। তো আমরা এগুলো দেওয়া শিখবো, কারণ যেহেতু আমাদের কি একটা শপিং সম্পর্কে পেজ হইতেছে, তাহলে এগুলো আমাদের লাগবেই, 100% লাগবেই। তো দেখেন এইখান থেকে কি করা যায়, টেমপ্লেটের এখানে দেখেন এই যে গেটিং, এখানে কি আসবে, হাই টেক প্লিজ লেট আস নো কি হাউ উই ক্যান হেল্প ইউ, এই মেসেজটা আসবে। আপনি যদি এখানে চান এটা এডিট করে দিতে, তাহলে কি করতে পারবেন, এখান থেকে যে দেখেন হাই টেক লেখা আছে না, এই টেকের মধ্যেই লেখা আছে। আপনি যদি আমাকে এখন মেসেজ করেন তাহলে এখানে আপনার নাম চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। আর এই যে এরপরে যে টেক্সটগুলো আছে না, এগুলো চাইলে আপনি এডিট করতে পারবেন, এখান থেকে আপনার যা খুশি মন চায় আপনি লিখে দিতে পারবেন। এটা বাংলাও হইতে পারে, ইংলিশেও হইতে পারে, আপনি লিখে দিবেন যেটা, সেটাই এখানে কেউ মেসেজ করার সাথে সাথে শো করবে। তারপরে দেখেন এখানে কি লেখা আছে, কোশ্চিন লেখা আছে না, কোশ্চিনের এখানে লেখা আছে ক্যান আই মেক এ পারচেস, এটা কি আমি ক্রয় করতে পারি। তো এইখানে যদি আপনি অ্যান্সার দিয়ে দেন ইয়েস, তাহলে কি হবে, এই প্রশ্নটা যখনই সে করবে তখনই সে দিবে এখানে মেসেজ কি যাবে, ইয়েস, মানে হ্যাঁ করা যাবে। এইভাবে আপনি কি করতে পারেন, আরো অনেক কোশ্চিন অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমার এখন এগুলো দরকার নাই, আমরা এগুলো পরে দেখবো যখন আমরা এগুলো ডিফল্টে প্রশ্ন দিয়ে রাখবো। তারপরে দেখেন এখানে লেখা আছে হোয়ার ডু ইউ ওয়ান্ট পিপুল মেসেজ ইউ, পিপুল আপনাকে মানে মানুষ আপনাকে কোথায় মেসেজ করবে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে। যদি আপনি চান যে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ নিব, তাহলে আমাকে এখানে হোয়াটসঅ্যাপ, আমার হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট করে দিতে হবে। অবশ্যই এটার জন্য আপনি বিজনেস হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করে নেবেন, কারণ এমনি হোয়াটসঅ্যাপের থেকে বিজনেস হোয়াটসঅ্যাপে এই যে মেসেঞ্জারে ডিফল্ট ভাবেই থাকবে, মেসেঞ্জারে ডিফল্টেই থাকবে। ইনস্টাগ্রাম করতে গেলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। আর যদি চান হোয়াটসঅ্যাপে নিতে, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসটা নেবেন, কারণ কি হোয়াটসঅ্যাপ বিজনেসেও প্রোডাক্ট আপলোড করা যায়। নর্মাল হোয়াটসঅ্যাপে কিছু আপলোড করতে পারবেন না, কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেসে আপনি একটা বিজনেসের, আপনি যে এখানে যেমন প্রোডাক্ট আপলোড করবেন না, হোয়াটসঅ্যাপ বিজনেসেও আপনি প্রোডাক্ট আপলোড করে রাখতে পারবেন। ওইখানেও ক্যাটাগরি সব আছে। হ্যাঁ, আমি কিছু আপলোড করি না, কিন্তু আমার ওটা আমার দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নর্মাল, একটা হোয়াটসঅ্যাপ বিজনেস। তো দেখেন কিসের জন্য এটা করছি আমি, কারণ আমার দুইটা হোয়াটসঅ্যাপে নাম্বার, আমার দুইটা হোয়াটসঅ্যাপই খোলা ছিল। এখন এটাতেও মেসেজ দেয় কিছু কিছু ক্লায়েন্ট আছে, এইটাতে মেসেজ দেয় কিছু কিছু ক্লায়েন্ট আছে, এইটাতে মেসেজ দেয়। এখন দুইটা তো একসাথে সবসময় রাখা সম্ভব না, এর জন্য একটা হোয়াটসঅ্যাপ বিজনেসে রাখছি আর একটা হোয়াটসঅ্যাপ নর্মালটাতে রাখছি, যেই মেসেজ দিক দুটাতেই যেন আমাকে পায়। আবার এই ক্লোনও করা যায়, একসাথে অনেকগুলো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আপনি রাখতে পারবেন হোয়াটসঅ্যাপ ক্লোনার দিয়ে বা মেসেঞ্জার ক্লোনার দিয়ে। ইনস্টাগ্রাম খুলতে হয়, যদি আপনি না খুলেও করাইতে চান করানো যায়, আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি ইনস্টাগ্রাম থ্রেডার সবকিছু খুলতে পারবেন। তো দেখেন এখান থেকে আপনি কি করলেন, আমার এখানে কোশ্চিন দিলাম, দেওয়ার পরে এগুলো কি করলাম, আমি মেসেঞ্জার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এইখানে বিষয়টা আসেন, এই যে অডিয়েন্স আছে না, অডিয়েন্সে যেটা, এখান থেকে যদি আমি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন দেখেন এইখানে দেখেন অডিয়েন্স এন্ড ডিটেলস লেখা আছে না, এইখানে যদি আমি ক্লিক করি, এই যে পেন্সিল আইকনটা আছে না, এই পেন্সিল আইকনে যদি ক্লিক করি, এখান থেকে আমার এই ভিডিওটা দেখবে কে, মানে আমি যখন এটা পাবলিশ করব তখন কারা দেখবে, শুধু ছেলেরা দেখবে না মেয়েরা দেখবে। কসমেটিক কারা কিনে, ছেলেরা কিনে, মেয়েরা বেশি কিনে, বলতেছি না এটা, কিনে তো বেশি মেয়েরা, তাই না। আমার তাহলে এখানে যদি আমি মেয়ে সিলেক্ট করে দিই, শুধু উমেন সিলেক্ট করে দিই, তাহলে শুধু মেয়েদের কাছে এইটা যাবে। মেয়েদের ফেসবুক আইডি তো নাম তো দেখলে বোঝা যায়, ওরা যখন আপনি যখন ফেসবুকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, আপনি এখানে মেল বা ফিমেল দিয়ে রাখেন না, তার মানে কি ওইখানে ফেসবুক কিন্তু জানে এটা ফিমেলের আইডি, আর মেল দিয়ে রাখলে এটা কার আইডি, ছেলেদের আইডি। আপনি যদি শুধু উমেন সিলেক্ট করে দেন, যত মেয়ে আছে, এই যে এখানে এজ আছে না 18 থেকে 65, এই 18 থেকে 65 ওই মেয়েদের কাছে এই ভিডিওটা যাবে। আপনি যদি চান যে না আমার এই প্রোডাক্টটা কিনবে 18 থেকে কত 30 বছরের মেয়েরা, আপনার ফেসবুকে একটা আপনি ডেট অফ বার্থ দেন না,
ওইখানে ডেট অফ বার্থ অনুযায়ী তো ফেসবুক জানে যে আপনার জন্মদিন কত, আপনার বয়স এখন কত চলতেছে, জানে না সে? তো তখন সে শুধু এই 18 থেকে 30 বছরের যে মহিলা বা মেয়ে আছে তাদের কাছে এই ভিডিওটা নিয়ে যাবে। কাদের কাছে নিয়ে যাবে? 18 থেকে 30 বছর। আপনি যদি চান যে না এটা আমি বাড়াবো 50 বছর করব, তাহলে 18 থেকে 50 বছরের মানুষের কাছে এই ভিডিওটা যাবে। আর আপনি যদি এখানে ছেলে করে দেন, শুধু এই প্রোডাক্টটা কাদের কাছে যাবে? ছেলেদের কাছে। আর যদি আপনি এখানে অল করে দেন, ছেলে মেয়ে উভয়ের কাছে এই ভিডিওটা যাবে। কত বয়সের যাবে? 18 থেকে 50 বছর যাদের বয়স তাদের কাছে শুধু এই ভিডিওটা যাবে। এরপরে দেখেন এখানে লোকেশন দেওয়া আছে না? এই লোকেশনের এইখানটা আসেন মেন। আপনি এখন এই প্রোডাক্টটা কোথায় শো করাতে যাইতেছেন? শুধু নাটোরে যাইতেছেন? তাহলে এই যে দেখেন এখানে কি আছে, টাইপ এন্ড অ্যাড মোর লোকেশন আছে না, এখানে নাটোর লিখে দেন। দেখেন নাটোর লেখার সাথে সাথে এখানে কি আসছে, নাটোর রাজশাহী ডিভিশন বাংলাদেশ আসছে না? না, এটা দেখাইতেছি। দেখেন এইখানে আসছে না নাটোর, নাটোর রাজশাহী ডিভিশন বাংলাদেশ আসছে। তো এটা যদি আমি সিলেক্ট করি তাহলে এই দেখেন নাটোরের মার্ক হইছে, এইটুকুর মধ্যে যারা আছে তাদেরকে দেখাবে। তারপরে দেখেন আরো দেখেন কত, নাটোর প্লাস 25 কিলোমিটার, নাটোরের 4 সাইডে যে জায়গাটা আছে ওইটুকুর মধ্যে এটা দেখাবে। তারপরে আমি আরেকটা অ্যাড করি যেটা পুরো বাংলাদেশে আমি দেখাইতে চাইতেছি। মেন রাখলাম কি নাটোর, এখন যাইতেছি বাংলাদেশ। এই যে দেখেন বাংলাদেশ কান্ট্রি আসছে, সিলেক্ট করে দিলাম। আসলে এখানে একটা ঝামেলা আছে, আপনি যখন হচ্ছে কান্ট্রি দিয়ে দিবেন তখন তো নাটোর তো তার মধ্যে পড়তেছেই। তো দেখেন যখন আপনি বাংলাদেশ দিয়ে দিবেন না, তখন শুধু সে তো গোটা বাংলাদেশটাই নিয়ে নিচ্ছে। আর আপনি যদি স্পেসিফিক ভাবে দিতে চান যে আমি নাটোরে, সিংড়াতে বা বগুড়াতে এরকম জায়গাতে সেল করব, বা এরকম জায়গার মানুষকে দেখাইতে চাই, আপনি দুইটা তিনটা জেলায় দেখাইতে চাইলে তাহলে দেখাইতে পারবেন। যেমন ধরেন এখানে আমি নাটোর দিলাম, নাটোর দিলাম, তারপরে আমি দিতে চাইতেছি কোনটা, নাটোর দিলাম। এরপরে আমি এখান থেকে দিব কি দিব, বিও GURA। দেখেন নাটোর বগুড়া দুইটাই আসছে, দুটো আসছে। এইভাবে আপনি সিলেক্ট করে করে কি করতে পারেন, দিতে পারেন। দেখেন এইখান থেকে এখন বলছে কি যে আমি এই দুই জায়গারই কি চাইতেছি, অডিয়েন্স চাইতেছি, তাই না? দেখেন এই যে নাটোর প্লাস 25 MI আছে না, এই যে দেখেন এটা আপনি যদি আরো কমাইতে চান যে নাটোরের মধ্যে, নাটোর থেকে সাইডের আরো 10 কিলোমিটার বা কত, এরকম আপনি কতটুকু দিবেন এটা দিতে পারবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে 20 রাখি বা 25ই রাখি, রেখে এখান থেকে যদি আমি সেভ অডিয়েন্স করে দেই, দেখেন আমার এখানে কি আসছে, 18 বছর মিনিমাম এজ হতে হবে, 18 বছর। তারপরে অ্যাভারেজ অডিয়েন্স অন থাকবে, বগুড়া প্লাস বগুড়ার এক ক্যান্টনমেন্টের 1 কিলোমিটারের মধ্যে জায়গা থাকবে। আর রাজশাহী নাটোর প্লাস 25 কিলোমিটার রাজশাহী ডিভিশনের মধ্যে এই অডিয়েন্সগুলোকে আমার লাগবে, এর বেশি আমি চাইতেছি না। তারপরে দেখেন এখানে আছে এই যে ডলারের বিষয়টা, যেটা আপনার টাকা কাটবে। দেখেন এইখানে কত ডলার সিলেক্ট করা আছে, $14 না? এইখানে অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট সেন্টার, তো সেন্টার কি রিচ, রিপ্লাই আসবে এত, টার্গেট বাজেট। আচ্ছা দেখেন এইখানে হচ্ছে 5,300 মানুষের কাছে পৌঁছাবে, অথবা 15,400 মানে সর্বোচ্চ 15,400 মানুষের কাছে, বা 15,400 সামথিং মানুষের কাছে পৌঁছাবে। এটা কত রিপ্লাই আসবে, রিপ্লাই আসবে কত, 5 থেকে 13টা। মানে এইগুলো আসবেই, মাস্ট বি, এর বেশিও আসতে পারে কিন্তু কম আসবে না। তো এইখান থেকে তারপর দেখেন আপনার 7 দিন দেয়া আছে না, এটা আপনারা কমাইতেও পারবেন। আমি এখান থেকে, এটা বুস্ট কয়দিন থাকবে, আপনার এই বুস্টটা মানুষের সামনে কতদিন যাবে। দেখেন আমি এখান থেকে $14 দিছি না, এখান থেকে বলছে কি ডিউরেশনটা অন্তত 4 দিন রাখেন, তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তো আমি এখান থেকে 4 দিন করে দিই। 4 দিন করলে দেখেন এটা আরো বাড়ছে, $14 দিয়ে যদি আপনি 4 দিন করেন তাহলে প্রতিদিন আপনার এতজন মানুষের কাছে পৌঁছাবে, মানে সর্বনিম্ন 9,300
আর সর্বোচ্চ 26,900, মানে মানুষের কাছে সে প্রতিদিন এই ভিডিওটা নিয়ে যাবে। 8 জন থেকে 24 জন প্রতিদিন রিপ্লাই করবে আপনাকে। হ্যাঁ, তারপরে দেখেন এইখানে যেটা আছে, এই যে ইনডেট কত, 4 দিন হলে আজকে কয় তারিখ, আজকে 14 তারিখ, মানে আর এখানে ইন্ড হবে কত, 18 নভেম্বর 2024। তার মানে কি হবে, আজকে যখন আপনি বুস্ট করবেন 18 তারিখের ওই দিন ওই সময় এই বুস্টটা শেষ হয়ে যাবে, অতদিন পর্যন্ত থাকবে, তারপর শেষ হয়ে যাবে। দেখেন এখান থেকে যদি আমি কমাইতে চাই আরো এখানে বাড়বে, কিন্তু এদের যে ফেসবুকের যে অ্যাড পৌঁছানোর যে ক্ষমতাটা, এটা ওইভাবে কার্যকর হয়ে যাবে হবে না। এই যে দেখেন ওয়ার্নিং চিহ্ন দিছেন একটা, মানে এরা চাইতেছে যে আপনি টাকা যত দিছেন আপনি সেই অনুযায়ী 4 দিন অন্তত রাখেন, তাহলে আপনার অ্যাডটা, হ্যাঁ আপনি ডলার এখানে কমাইতে পারবেন, সর্বনিম্ন আপনি $1 এখানে নিতে পারবেন। দেখেন আমি $1 দিলাম এখানে, দেওয়ার পরে দেখেন এখানে আমি 4 দিন দিছি না, এইখান থেকে দেখেন এখন কি বলতেছে, এইখানটা পৌঁছাবে প্রতিদিন 665 মানুষ অথবা 1900 মানুষের কাছে এই ভিডিওটা যাবে, $1 করে। এইখানে আবার এই ডলার দিয়ে যে আপনার 4 দিন চলবে তা কিন্তু না, প্রতিদিন $1 করে কাটবে, মানে 4 দিনে $4 কাটবে এখানে। এইখানকার ডলার হিসাবে হচ্ছে প্রতিদিন $1 করে কাটবে। ডলারের উপর ডিপেন্ড করবে সেটা কত মানুষের কাছে আপনার পৌঁছাবে। এখন দেখেন এইখান থেকে আপনার 4 দিন আছে না, এই 4 দিনটা আপনি কমাইতে পারবেন, কিন্তু না কমানোটাই বেটার। 2-3 রাখলেও, এই যে দেখেন আপনার এইখানে কিন্তু একটা ভ্যাট আসে, টোটাল অ্যামাউন্ট $1 কাটতেছে। এমন কেউ কি আছেন যার অ্যাকাউন্টে বিন অ্যাড করা নাই? ওইখানে তাহলে দেখাইতে পারতাম, এখানে 15% ভ্যাট কাটে। এখানে 15% ভ্যাট দিয়ে এই $1 উপর যে 15%, মানে টোটাল $4 উপর যে 15% ভ্যাট আসে, ওইটা সহকারে এই ডলারটা কাটতো। বাট আমার যেহেতু বিনটা আমি অ্যাড করছি তার জন্য এই 15% ভ্যাটটা চলে গেছে। দেখেন এইভাবে এখন দেখেন এইখানে আপনি সবকিছু এগুলো ঠিক করে নিলেন, কি করছেন, এগুলো সবকিছু ঠিক করে নিছেন, নেয়ার পরে এইখান থেকে দেখেন এই যে পেমেন্ট মেথড আছে না, ওইখানে আমি যখন কার্ড অ্যাড করছিলাম ওই কার্ডটা যদি আমি রাখতাম তাহলে আমার এখানে কার্ড আর অ্যাড করা লাগতো না। এখন যদি আপনি এখান থেকে অ্যাড কার্ড করেন, আপনাকে সব কিছু এগুলো কমপ্লিট করে এসে অ্যাড করতেই হবে। তো এইখান থেকে এসে আপনাকে কি করতে হবে, পেমেন্ট মেথডে অ্যাড কার্ড করে আপনাকে এটা নেক্সট নেক্সট করে পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করে দিলে আপনার অ্যাড ওরা প্রিভিউতে নিবে যে এই অ্যাড কি রান করা যাবে কি না। ওরাও এটা চেক করে যে এই অ্যাডটা কি আসলেই কোনো ভালো অ্যাড হইতেছে না কোনো হইতেছে গোষ্ঠীকে বা ইয়াকে এটা হচ্ছে অপমানমূলক অ্যাড হইতেছে। অনেকে আছে না ফেসবুকে বিবৃতি ছড়ায়, কিছু গুজব ছড়ায়, এই টাইপের পোস্ট হচ্ছে এটা, না এটা কোনো ভালো পোস্ট হইতেছে, এইটা ওরা মানে প্রিভিউ করে, করে যদি দেখে না সবকিছু ঠিক আছে তাহলে এই একটা রান হয়, তাছাড়া রান হয় না। রান না হলে আপনাকে এই যে নোটিফিকেশন আছে না এখানে, এখানে দেখায় দিবে ইওর অ্যাড রান ফেল, তখন টাকাও কাটবে না। টাকা কাটলেও যদি আপনার টাকা ওরা কেটেও নেয় আপনার অ্যাকাউন্ট থেকে, ওটা আবার রিফান্ড করে দিবে ওরা। এটাই হচ্ছে অ্যাড রান করার বিষয়। ঠিক আছে, এইভাবে আপনাকে যে কোনো পেজে আপনি অ্যাড রান করাইতে যান, আপনাকে এইভাবে অ্যাড রান করাইতে হবে। মানে যদি বলে যে আমার এই পোস্টে অ্যাড রান করাই দেন, তাহলে আপনাকে এইভাবে অ্যাড রান করাইতে হবে। হ্যাঁ, হুম, যাবে না। ভিডিও দিচ্ছেন আপনি, ওয়াচ টাইম বাড়ানোর জন্য এখানে ভিডিও দিচ্ছেন, তাহলে আপনাকে ওখানে লাগবে মোর ভিউয়ার্স। এই যে এইখানে যেটা আছে না, এই যে গোল, এখান থেকে আপনার সিরিয়াল গেট মোর ভিডিও ভিউজ। এভাবে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, সব ছাড়তে পারেন, অসুবিধা নেই। না, তবে রান্না করার এটা না দিয়ে বেটার। প্রোডাক্ট মূলত আপনার যে ভিডিও আছে সেগুলো দিতে পারেন। এমনিতে আপনি 2-4টা অন্য রিল দিতে পারেন, অসুবিধা নেই, তবে প্রোডাক্ট রিল দেওয়াটাই বেটার, যেটার জন্য যার কাজ। তো এইভাবে আপনারা কি করতে পারেন, পেজ বুস্ট করতে পারেন। তো আসেন এখন আমরা আসি, আমরা এই কাজগুলো কোথা থেকে পেতে পারি, যে ফেসবুকের পোস্ট বুস্ট করা এগুলো। তো এগুলো করার জন্য দেখেন আমাদের সার্চ বার থাকে না, হ্যাঁ,
ফেসবুকে যাওয়ার পরে আমাদের যে সার্চ বার থাকে, এই সার্চ বার থেকে যদি আমরা কি করি, সার্চ করি এখানে যে অ্যাড, এই দেখেন ফেসবুক অ্যাডস অ্যান্ড গুগল অ্যাড সার্ভিস এক্সপার্ট আসছে না এরকম, তারপর ফেসবুক অ্যাড সার্ভিস, ফেসবুক অ্যাড সার্ভিস, গুগল অ্যাড বাংলাদেশ, ফেসবুক অ্যান্ড গুগল অ্যাড সার্ভিস কমিউনিকেশন, এগুলো হচ্ছে গ্রুপের নাম, ঠিক আছে। তো আপনারা এখান থেকে সার্চ করতে পারেন, ফেসবুক অ্যাডস লিখে সার্চ করেন, ফেসবুক অ্যাডস লিখে সার্চ করেন, দেখেন এরকম অনেক গ্রুপ আসবে, এই যে এরকম অনেক গ্রুপ আসবে, কি হবে, এরকম অনেক গ্রুপ আসবে, যেই গ্রুপগুলোতে আপনারা কি করবেন, দেখেন এই যে ফেসবুক অ্যাডস এন্ড গুগল অ্যাড সার্ভিস ডিজিটাল মার্কেটিং, এগুলো গ্রুপ আছে না, দেখেন এগুলোতে কিন্তু আমি জয়েন হয়ে নাই, এগুলোতে কি করবেন আপনারা, জয়েন হবেন। কি আসে নাই, যে কোনো গ্রুপ আসুক, ফেসবুক অ্যাডসেরই তো গ্রুপ, ওগুলা ওগুলো গ্রুপে জয়েন করেন, আমার গ্রুপ আর আপনার গ্রুপ যে মিলবে তা কিন্তু না। তো দেখেন এগুলো গ্রুপে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এই যে দেখেন অনেকে পোস্ট করে, যে কি পোস্ট করে, হে I set up Facebook ad camping on GMSC pixel setup, profitable rate, contact me। না, এইখানে আপনাদের পোস্ট করতে হবে যে আমি ফেসবুকে বুস্ট করতে পারি বা গুগল অ্যাডসে অ্যাড রান করতে পারি, কারো যদি মানে এইখানে এইভাবে না, এইখানে যেটা থাকবে, এই দেখেন এখানে কি বলছে, দেখেন এরকম একটা পোস্টার বানাইছে, এখানে কি লিখছে, হাই দেয়ার, আই হ্যাভ প্রপার স্ট্র্যাটেজি অন সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজমেন্ট, আই লাইক ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক ইনস্টাগ্রাম গুগল অ্যাডস ক্যাম্পিং ইউজিং দ্য রাইট that can make benefit any small and big camping who are, দেখেন ওর সম্পর্কে সবকিছু এখানে লিখছে, ঠিক আছে। লেখার পরে কি করছে, ও এখানে ওর ডিটেলস দিছে যে টেলিগ্রামে ওর সাথে যোগাযোগ করতে হলে এটা লিখে যোগাযোগ করতে হবে, ওর ফোন নাম্বার এটা দিছে, হোয়াটসঅ্যাপ, তারপরে এখানে ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছে, যে ওর সাথে যদি যোগাযোগ করতে হয়, এই যে পোর্টফোলিও যে এই সাইটটা বানাইছেন না আপনারা, এইটা কাজে লাগে, এই জন্য এগুলোর জন্য এটা কাজে লাগে। আপনি যে আপনি যে ওইখানে পোর্টফোলিওতে আপনি যে অ্যাড রান করাইছেন, কারো অ্যাড রান করাইছেন, হ্যাঁ, ওগুলোর কি করা লাগে, স্ক্রিনশট নিয়ে নিয়ে ওখানে আপলোড করে রাখা লাগে, যে আমি এগুলো পারি, আমি এগুলো কাজ করতে পারি, এগুলো হচ্ছে ওখানে ব্লগ আকারে পোস্ট করা লাগে, ঠিক আছে। তখন যদি কেউ আপনার এই দেখেন আমি যদি এর অ্যাড্রেসটাতে যাই, কারণ আমি একে কাজ দিব, দেওয়ার জন্য আমি এখন এর ওয়েবসাইটে যাচ্ছি, দেখিয়ে কেমন কাজ করে, একটু ঘুরে আসি। দেখেন এর ওয়েবসাইটে কি এখানে দেখাচ্ছে, এর ওয়েবসাইটে এখনো আসে নাই, দেখি আসুক, আসতেছে, এই দেখেন এর ওয়েবসাইটে কি হয়ে আসছে, এর ওয়েবসাইটে চলে আসছে, এটাকে এই অ্যাডটা যে রান করাবে সে হইতেছে এই ছেলে, ঠিক আছে। দেখেন এ কি বলছে, কন্টাক্ট আস, বুকে ফ্রি মিটিং, যাই হোক এর দেখেন সার্ভিসগুলো কি, যে অ্যাড ক্যাম্পিং, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পিং, এখানে যদি আমি সি ডিটেলস করি, সি ডিটেলস করে এগুলো সব আমি ধরেন এগুলো পড়লাম, পড়ে বুঝলাম যে না এ কাজ টাজ পারে, তাই না। আপনাদের এত কিছু দেওয়া নাই, এ হইতেছে আপনারা যেখানে আপনাদের মানে সব খুলছেন, সেই রকম একটা ডোমেন কিনে এটা বানায় রেখে দিচ্ছে। দেখেন এখানে কি বলছে, আওয়ার ক্লায়েন্ট রিভিউ, দেখি যেখানে যেখানে কাজ করছে সেখানে ওর ক্লায়েন্টরা কি রিভিউ দিছে, দেখেন কিছুই রিভিউ দেয়নি, ও শুধু একটা যে লরি মিপসাম ডলার সিটাম একটা ডেমোই কিয়া করে রেখে দিচ্ছে। এই দেখেন এলিমেন্টর দিয়ে যে ভিডিওগুলো দেওয়া দেখাইছিলাম না, ওইভাবে একটা ভিডিও দিয়ে রেখে দিচ্ছে, দেখছেন। হ্যাঁ মানে ও এখানে জাস্ট ওভাবে দিয়ে সাজায় রাখছে, এখন এটা কমপ্লিট করে না। এই ওয়েবসাইটটা কি দিয়ে বানাইছে আসেন দেখি, এই দেখেন ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছে, ই কমার্স এলিমেন্টর পেজ বিল্ডার, এটা আমার একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন দিয়ে দেখি আমি। দেখেন এ কি কি কাজের সার্ভিস দেয়, আসেন সার্ভিসগুলো দেখে আসি। দেখেন এই সার্ভিসগুলো মূলত দিয়ে থাকে, যে এই সার্ভিসগুলো দিয়ে থাকে,
তো আমি এসে বুঝলাম যে না এ কাজ টাজ পারে, তারপরে আমি কি করব, এর হোয়াটসঅ্যাপে চাইলে হোয়াটসঅ্যাপে নক করব, বা এখান থেকে এর সাথে আমি মেসেজে কথা বলে একে আমি কাজটা দিতে পারবো। সো এইরকম আপনারা কি করবেন, একটা হচ্ছে একটা কি করবেন, টেক্সট লিখলেন, লেখার পরে এরকম একটা ইনস্টাগ্রাম দিয়ে আরেকজন একটা দেখে একটু ইয়ে করে আপনারা ক্যানভা দিয়ে একটা কি, এ দেখেন এ কি বলছে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এক্সপার্ট টিম, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাডস। না পারেন অন্তত ফেসবুক অ্যাডস তো পারেন, তাহলে লিখে দেন আমি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, লিখে পোস্ট করেন, তারপরে এরকম দেখেন কিছু একটা দিয়ে রাখেন, দেখে পোস্ট করেন, দেখেন কেউ না কেউ নক করবে, আর মেয়েদেরকে আরো বেশি নক করে, এটা সত্যি কথা, ছেলেদের তুলনায় মেয়েদেরকে বেশি নক করে। না, ওই যে মেয়েদের সাথে কিছুক্ষণ গল্প করবে,